এত ভালো। এর আগে অনেক ভিডিও দেখছি রুবেল ভাইয়ের, তো ভিডিও দেখে এবং বাস্তবে আসে যেটা দেখলাম, মানে প্রচুর গরু এবং যেটা উনি বলে দুধের কথা সেটাই হয়, বরঞ্চ তার চেয়ে 2-1 লিটার বেশি হয়। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা কম প্রাইসের গাবি, সংসার চালা গাবি আমরা সেল করলাম দিনাজপুর। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ারা আসলে অনেক পুরাতন খামারি, কিন্তু বাইরে বিভিন্ন জায়গায় গরু কিনে অনেক লস খাইছে, কথা কাজে মিল পাইনি। তা আমার এখান থেকে অসংখ্য গাবি সারা বাংলাদেশ যায়, আমরা এই গরুটা সেল করলাম। কত টাকায় বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আমাদের ভিডিওর সাথেই থাকুন। গরুটা সদ্য বাচ্চা দিয়েছিল, ভাইয়ারা যেদিন সংগ্রহ করছে, অনেক দামি ষাঁড় বাচ্চা, খুবই ভালো মানের বাচ্চা। গরুর পায়ের খুর, মাথার চুনা, সিংগা, নিচে 1% কোনো মিক্সচার নাই। চারটা খুর দেখেন, বার্ডের কোয়ালিটি দেখেন, হ্যাঁ নিচে বার্ড গুলা দেখেন, 4টা বার্ড একদম ফার্স্ট ক্লাস মানের, একদম টিস্যু উলান। দেখেন উলানের কোয়ালিটি কি, মান কি, বড় একটু ধাক্কা দেন তো ভাইয়া। দেখেন গরুটার মানটা দেখেন, একদম ফার্স্ট ক্লাস মানের। এরকম গরু কিন্তু খুব রেয়ার পাওয়া যায়, ভাইরা খুব কম দামে গরুটা পেয়ে গেছে। আমি চেষ্টা করি প্রতিটা খামারে এরকম ভালো ভালো গাভি দেওয়ার জন্য। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম গাভিগুলো আপনাদের হাতে আমি তুলে দিতে পারবো। দেখেন পার্সেন্টটা দেখেন, বার্ডের কোয়ালিটি দেখেন, সাম দেখেন, পিওর ব্রিড, একদম পিওর, একদম সদ্য বাচ্চা দিছে, ওলানে এক ফোঁটা রস নাই, খাওয়া দিবে খালি দুধ গদ গদ করে বাড়তেই থাকবে। আমাদের ভিডিওর সাথেই থাকুন। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে আসে বলবেন বক্করের মোড় ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইরা আসে। আমাদের প্রতিদিন 5টা 7টা 10টা 15টা 20টা 25টা 30টা পর্যন্ত গরু বিক্রি হয়। সারা বাংলাদেশে আমার প্রতিদিন গাভি যায়। আমার এই শ্রদ্ধেয় বড় ভাই আমাদের দিনাজপুর বাসা, আসলে বাসা বাড়িতে গরু পালে ভাইয়া, আসলে বাইরে যেগুলো গরু সংগ্রহ করে দুধের কথা কাজে মিল হয় না। আমাদের এই গরুটা সংগ্রহ করলো ভাইয়া, কিন্তু একজন মানে দুগ্ধ যে সমিতি আছে, উনি এলডিটিপি, হ্যাঁ এলডিটিপি। হ্যাঁ ওনার ওখানকার উনি সভাপতি। তা যারা ওনার ফেস দেখবেন, ভালো গাভি কিনবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনবেন। ভাই আমার এখানে কেমন জাতমান আছে সবার উদ্দেশ্যে কিছু বলেন, এবং গরুটা কত টাকায় কিনলেন একটু বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি পাশাপাশি দিনাজপুর জেলা, ওইখান থেকে আসছি। আমি এর আগে অনেক ভিডিও দেখছি রুবেল ভাইয়ের, তো ভিডিও দেখে এবং বাস্তবে আসে যেটা দেখলাম, মানে প্রচুর গরু এবং যেটা উনি বলে দুধের কথা সেটাই হয়, বরঞ্চ তার চেয়ে 2-1 লিটার বেশি হয়। তো আমি এর আগে দিনাজপুর থেকে অনেক গরু কিনছি, আমার বাসাও দিনাজপুর, কিন্তু আমার মানে নিজ জেলার, তারপরেও আমি মানে এত পারফেক্ট পাইনি। দেখা গেছে যে বলছে 20 লিটার হবে, বাড়ি আসে মানে ওইখানে সেকেই দেখি যে 20 লিটার, কিন্তু বাড়ি আসে দেখি যে 8 থেকে 10 লিটার হাই। তাহলে একটা জিনিস মনে রাখেন, ভাইয়ারা ওখানে থাকে, ওখানে গাভী ধোয়ায় 20 কেজি দুধ দেখায় দেয় বাড়ির দুধের সাথে। আমাদের এই যে কত খামারি ভাইয়ারা বসে আছে, আমাদের গরু কিন্তু এখানে আমরা রেডি করে, আমাদের কিন্তু অনেকে দুধও দেখে না, কিন্তু বাসায় যায় দুধ পায় 18, 20, 25, 30, 35 পর্যন্ত দুধ পায়। আমাদের প্রতিটা কাস্টমার দেখুন রিপিট আসে, ব্যাগ আছে, গরু নেওয়ার পর বারবার আমাদের গরু কিনে। বলেন ভাই। আমি আসলে যদিও নতুন, কিন্তু আমি যেই ভাইটাকে কিনে দিলাম এ কিন্তু অনেক পুরাতন খামারি। মানে আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই যে গরুটার দুধের রেজাল্ট এত ভালো হবে। উনি এক দেখায় এটা পছন্দ করছে, এবং পরে আমি ভাইয়ের কাছে শুনলাম যে বাইরের পার্টি নাকি 2 লক্ষ টাকা বলছে, তারপরও আমাদের জন্য রাখি দিচ্ছে। আমরা কিন্তু গরুটা নিচ্ছি হচ্ছে 1,83,000 টাকায়। 1,83,000 টাকা। তো আমি খুব সন্তুষ্ট, মানে গরু কোনো সমস্যা নাই। গরুর বাট আমি সেদিন যেটা দেখছি, মানে এখন বিশ্বাসই হচ্ছে না যে এটা, মনে হচ্ছে আমি নেই। আমি কিনে দিচ্ছি এই ভাইয়ের জন্য, কিন্তু মনে হচ্ছে আমি নেই এখন। তা আপনারা যারা আসলে ক্ষুদ্র খামারি আছেন, আসবেন, আমার এখানে বিভিন্ন ধরনের গরু আছে। এই ভাইয়াটা এই গরুটা সংগ্রহ করছে 1,83,000 টাকা।
আমি চেষ্টা করি যে সবটা খামারেই ভালো ভালো গাভী যাক। এই 1,83,000 টাকা জোগাড় করতে ভাইয়ের অনেক কষ্ট হয়েছে, বিভিন্ন জায়গায় টাকা জোগাড় করছে, অনেক কষ্ট করছে। তাই এই গরুটা কিন্তু বাইরের ভাইয়ারা আসেই দাম দিছে 2 লাখ টাকা। আমাকে বলে যে ভাই গরুটা কত বেচছেন, আমি বললাম যে ভাই আমি 1,83,000 বেচি। ভাই 2 লাখ টাকা দিব না ভাই, 3 লাখ টাকা গুলো দিব না। আমি যেটা মুখ দিয়ে জবান দিব ওই জিনিস নড়বে না। যদি কোনো ভাইয়ারা পরে না আনায় সেটা পরের হিসাব, আমার কাছে যতদিন ওনার আমানত থাকবে ওই আমানত ওইভাবেই থাকবে। আপনারা যারা ভালো গাভী কিনবেন যোগাযোগ করবেন, যারা আসতে পারবেন না ফোনে বুকিং দিলে ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলো সারা বাংলাদেশ পাঠাই দিই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গাভীটা আমরা উন্মুক্ত জায়গায় দহন করতেছি, কোনো নড়াচড়া বেয়াদবি করবে না, আমরা যে কোনো পরিবেশে গাভীগুলো দহন করতে পারবেন। এই যে দেখেন, এই যে বাটের ধারপানা দেখেন, মান দেখেন, 4টা বাটের কোয়ালিটি দেখেন, একদম পিওর মেশিনের মতন দুধ বাইরে। সব ভাইয়ারা বসে আছে, এই যে গোটা ধানে যে আস্তে আস্তে পানান ছাড়তেছে, আছে দুধ গোদা দুধ। কতটুকু দুধ হয় আমরা দেখব, এখনও কিন্তু গরুটার দুধে নামেনি। এটা কেবল আজকে দিয়ে 6 দিন বাচ্চার বয়স, 6 দিন, অনলি 6 দিন বাচ্চার বয়স। দেখেন বাটের মান কি, এত কম টাকার মধ্যে এত ভালো গাভী খুবই কম পাওয়া যায়, আমরা চেষ্টা করি তারপরে দেওয়ার জন্য। ফার্স্ট ক্লাস মানের গাভী, একদম পিওর জাপানি গাড়ি। এটার জাপানি কি 50 সিসি না 100? সিটি 100, জাপানি সিটি 100 গাড়ি। হ্যাঁ দেখেন মান কি, আসলে অনেক ভাইয়ারা অনেক বড় বড় গরু কিনে দুধ পান না, আমাদের ছোট ছোট গরুর দুধ আছে। দেখেন বাটের ধারপানা কত ভালো, 6 দিনের বাচ্চা, একদম বাট কলকলা। এই যে পিছনে বাট দুটা দেখেন, একদম মেশিন। দেখেন আল্লাহ রহম, পিওরিটি দেখেন, পিওর জিনিসের পিওরিটি দেখেন। দেখেন কি ফার্স্ট ক্লাস মানের গাভী, 6 দিনের বাচ্চা, কোনো রস নেই, আল্লাহ রহমায় দেন। দুধের পাটের কোয়ালিটি এর মান কি গরু, মেশিন। জাপানি সিটি 100, আমার বড় ভাইয়েরা নাম দিছে, কিশোরগঞ্জের ভাইয়া নাম দিছে জাপানি সিটি 100। এখনো দুধ, আমাদের দুধের কালার যায়নি। দেখেন দুধের ফিগার কি করবেন, 6 দিনের বাচ্চা, বার্ডের কোয়ালিটি কি। আল্লাহ রহম, দেখেন গরুটার কোয়ালিটিটা এত ভালো। বাড়িটা পাল্টা নেন, বলবে পড়ে যাবে আস্তে। ওলানে একবার ড্রাই হয়ে গেল, কোনো নাভিতে কোনো রস নেই, সদ্য বাচ্চা দিচ্ছে, কোনো রকম কোনো রস নেই। এটা আরও গলে আসবে, এটা 7-8 দিন গেলে চামড়াটা আরও গলে আসবে। 10 দিনের মধ্যে গরুটা ভরা দুধে চলে আসবে। 10 দিন পরে ইনশাল্লাহ গরুটা একদম ফুলফিল দুধে আসবে। খাওয়ার রুচি ভালো, সুস্থ সবল টাইট একটা গাভী। দুধগুলো একখানে ঢালেন বলবে। আমাদের গাভী দহন করা হয়ে গেছে, আমরা দেখব কতটুকু দুধ হলো। 6 দিনের বাচ্চা, দুধ হয়েছে আমাদের। আস্তে আস্তে পড়ে যাবে।
পুরা এখানে আরও দুধ আছে, পুরা 10 কেজি দুধ আছে গরুটার বর্তমান 10 কেজি 6 দিনের বাচ্চা, সকালে 10 কেজি চলে আসছে। এটা কিন্তু যে অবস্থায় আছে আল্লাহ রহম, এটা 10 দিন পরে সকালে চলে আসবে 11, 12, বিকালে চলে আসবে 6, 18। আমি ভাইয়াকে 16, 17 বলছি, 18 কেজি দুধ পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।